নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা কাহিনী বলবো, যে যে কাহিনীটা আমাদের জীবনে কেমনভাবে আমরা চলি সেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সেই কাহিনী যে আমরাও এইভাবেই কিন্তু মোহ মায়াতে এমনভাবে ভিড়ে যাই। সেই জন্য আমাদের জীবনে আমরা ভগবানকে ডাকার মতো সেই সময় বা কোনো কিছু আমরা পাই না, কারণ আমরা মায়াতে জড়িয়ে যাই। কিন্তু আসলে এই মানব জীবন এটা অমূল্য একটা জীবন। একমাত্র এই জীবন থেকেই এই গর্ভ যন্ত্রণা ভোগ করে একবার জন্ম নেওয়া, আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে একবার মৃত্যু হওয়া, এর থেকে আমাদের রক্ষা পেতে পারি এই মানব জন্মে যদি আমরা মানব শরীর পাওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকেই যদি আমরা জন্মানোর পর ছুটতে থাকি। কারণ মানব শরীর পেয়ে তার প্রধান লক্ষ্যই হলো ভগবান প্রাপ্তি, ভগবানকে পাওয়া, তাকে স্মরণ করা। কিন্তু আমরা তো সেটা করি না। এই মানব জীবন পেয়েও আমরা বেশ সুন্দর বিষয় আশয় এবং মায়া মোহ সমস্ত কিছুর মধ্যে আমরা এমনভাবে জড়িয়ে নেই নিজেকে, যে সেই বাঁধন থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। তাছাড়াও একটা কথা সবার মুখে মুখেই শোনা যায় যে হরিনাম করার এখন তো সময় হয়নি, বৃন্দাবন যাওয়ার মতো তো এখন সময় হয়নি, দেরি আছে। কেন? কেউ কি জানে? আমরা কি বলতে পারি যে আমাদের বৃদ্ধকাল আসবেই? আমরা কি জানি? কার কখন সময় শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু আমরা মানব জীবন পাই, প্রথমটা যদি আমরা হেলায়, যেটার দ্বারা যা অভ্যাস করব সেই অভ্যাসই আমাদের থেকে যাবে। যেমন গীতায় ভগবান বলেছে মনকে শান্ত করার জন্য অভ্যাসের দরকার। মন তো চঞ্চল, সে তো ছুটবেই, তার কাজই হলো ছোটা। তাই মন তো ছুটবেই, এখানে যেতে চাবে ওখানে যেতে চাবে, সমস্ত যেটা তার ভালো লাগবে সেই দিকেই মন ছুটবে। কিন্তু তাকে বারবার ধরে এনে আনলে তাহলেই সে স্থির হবে। তাই এর জন্য কি অভ্যাসের প্রয়োজন। তেমন ভগবানকে ডাকার জন্যও একটা অভ্যাসের প্রয়োজন। ছোটোর থেকে যদি ভগবানের প্রতি মন না থাকে, তাহলে ওই বৃদ্ধ বয়স আসলে তখন হঠাৎ করে ভগবানের প্রতি ভক্তি আসে না। আর সেই ভক্তি সম্পূর্ণ সময় তখন শেষ, সেই সময়ের মধ্যে সেই ভক্তি পরিপূর্ণ হয় না। তাই তখন আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিভিন্ন যোনিতে, হয়তো পরের জন্মে আমরা মানব শরীর নাও পেতে পারি, তাহলে আমাদের অন্য কোনো শরীর পেলাম। মানব শরীর পাওয়া এটা তো মুখের কথা না। তাই তখন আমাদের বিভিন্ন যোনির মধ্যে ঘুরতে ঘুরতে তারপর আমরা যখন মানব শরীর পাই, তখন ভগবানের কাছে আমরা বলে আসি, প্রভু এবার আর ভুল করব না, এবার আমরা তোমাকেই ডাকবো, এই কষ্টের থেকে আমাকে মুক্তি দাও। ভগবান পৃথিবীতে আমাদেরকে গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দেয়। সেই মুক্তি পাওয়ার সাথে সাথেই আমরা ভুলেই যাই ভগবানকে কথা দিয়ে এসেছি যে তোমারই নাম করব, তোমারই স্মরণ করব। তখন তাকে আর স্মরণ করি না। যাকে কথা দিয়ে এসেছি তাকে স্মরণ না করে আবারও আমরা মায়া মোহ সমস্ত কিছুর মধ্যে আমরা জড়িয়ে যাই। তাই আমাদের বিভিন্ন এই গর্ভ মধ্যে থেকে যে গর্ভ যন্ত্রণা এবং মৃত্যুর সময় যে মৃত্যু যন্ত্রণা, এই দুটো যন্ত্রণার থেকে আমরা রেহাই সহসা পাই না। আমাদের এই চক্রাকারে, জন্ম মৃত্যুর চক্রাকারে আমাদের ঘুরতেই হয়। তাই সেই রকমই একটা আমি কাহিনী বলছি, যে কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কেমনভাবে ভগবানকে ডাকার কাজে
এবং তাকে স্মরণ করার জন্য আমরা কত রকম অজুহাত আমরা দেখাতে থাকি যে এখন তো হবে না, এখন তো আমার সময় নেই, এখন তো আমি খুব ব্যস্ত হয়ে আছি, আমি এখন কি করে ভগবানকে ডাকবো। কিন্তু এগুলো সবই আমাদের অজুহাত। আজ আছি, কাল যদি আমি নাও থাকি, এই দিন রাত কোনো কিছুই থেমে থাকবে না, সব কিছু নিজের মতো করেই চলবে, কোনো কিছু কারোর জন্য আটকে যায় না। সাময়িক কষ্ট হলেও সেখান থেকেও মানুষ সেই কষ্ট থেকেও সে সুদিন সে ফিরিয়ে আনতে পারে। তাই এগুলো আমাদের অজুহাত ছাড়া আর অন্য কোনো কিছু না। তাই এক সাধু ছিল, সেই সাধু সে হলো একটা আশ্রম ছিল, আর সেই আশ্রমে তিনি সারাদিন ওই ভিক্ষা করতেন, আর ভিক্ষা করে যা পেত সেটা দিয়েই তার জীবনযাপন চলতো। সেটাই তিনি রান্না করে ভগবানের নামে দিয়ে সেটা খেয়ে তারপর তিনি ভগবানের নাম জপ তপ করতেন এবং প্রতিদিনই তিনি সকালে ভিক্ষায় বেরোতেন। তাই সে একদিন সেই সাধু যখন ভিক্ষা করতে বার হয়, তখন তিনি দেখেন গাছতলায় একটা ছোট্ট বালক, সে হলো বসে বসে কাঁদছে এবং সে শুধুই কেঁদে যাচ্ছে। সাধু তার কাছে আসে, এসে বলে, হে বালক, তুমি কাঁদছো কেন, আর তোমার নাম কি? তখন সেই বালক বলে, আমার নাম অমূল্য, অমূল্য। আর আমি কাঁদবো না? আমার মা নেই, বাবা নেই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমার ঘর বাড়িও নেই, তাই আমি কাঁদছি। সাধু তখন বলে, দেখো, আমি তো আশ্রমে থাকি, আর আমি সারাদিন ভিক্ষা করি আর আশ্রমে থাকি, তাই তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে থাকতে পারো। তখন সেই বালক সাধুর সঙ্গে চলে যায়, আর সেই বালক যাওয়ার পর থেকে তার নিয়ম হয়, সাধু তিনি আর ভিক্ষায় বেরোয় না, ওই বালককে বলে যে সেই ভিক্ষা করে নিয়ে আসে, আর তারপর সাধু সেটাকে রান্না করে ঠাকুরের নামে দিয়ে ওই বালক আর সাধু তারা দুজনে সেটাকে ভোজন করে, সেটা পায় ভগবানের প্রসাদ। এইভাবেই দিব্যি চলছে, আর ওই বালক প্রতিদিনই ভিক্ষা করতে বেরোয়। কিন্তু সেই বালক এইভাবে চলতে চলতে সেই যখন বালক থেকে একটু বড় হয়, বেশ কিছুটা বড় হয়, একটু যুবক বয়সী হয়ে যায়, তখন সাধু বুঝতে পারে যে এই বালক, তার ভিক্ষা করার দিকে তার তেমন মন নেই, তার মন যেন একটু চঞ্চল হয়ে ওঠে। সাধু মনে মনে ভাবে যে একে বিয়ে দেওয়া দরকার। তাই সাধু তখন একদিন সেই অমূল্যকে ডেকে বলে, অমূল্য, কাছে আসো। অমূল্য যায়, বলে যে দেখো, তুমি একটা বিবাহ করো, আর আমার আশ্রমে যে কিছুটা জমি আছে সেই জমিটা আমি তোমাকে দিচ্ছি, তুমি সেই জমিতে ফসল ফলিয়ে এবং তোমার নিজের ঘর সংসার তুমি চালাও, আর তোমার ভিক্ষা করতে হবে না, তুমি ঘর সংসার করো, আমি তোমাকে জমি দিচ্ছি, এই জমিতে তুমি ফসল ফলিয়ে সেগুলো বিক্রি করে এইভাবে নিজের সংসার চালাও। অমূল্য বলে সাধুকে যে গুরুদেব, আপনি যা আজ্ঞা করবেন আমি সেটাই করব। তখন অমূল্য কী করে, একটা বিয়ে করে। বিয়ে করে সাধু তাকে জমি দিয়ে দেয়, সেই জমিতে যায়, একটা ছোট্ট কুটির বানিয়ে নেয় এবং সামনে অনেকটা জমি দেয়, সেখানে সে ফসল ফলিয়ে সেই অমূল্যর 2 ছেলে হয় এবং 2 ছেলে, এবং সাধু যখন তাকে বিয়ের কথা প্রস্তাব দেয় তখন তাকে বলেছিল সাধু যে তুমি বিয়ে করে ঘর সংসার করো, যখন তোমার পুত্র হবে এবং পুত্র যখন তোমার দায়িত্ববান পুত্র যখন নেবে, তখন পুত্রের কাছে তুমি তোমার ঘর সংসার সমস্ত কিছু তার উপরে দায়িত্ব দিয়ে তুমি আবার এই আশ্রমে তুমি চলে এসো, এসে কৃষ্ণ নাম করো।
তখন অমূল্য তাকে একটু সাধুকে বলেছিল, গুরুদেব আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু অমূল্য যখন তারপর বিয়ে করে এবং ঘর সংসার শুরু করে, তারপরে তার দুটো পুত্র হয়। দুই পুত্র আস্তে আস্তে বড় হয় এবং তারা দুজনই খুব দায়িত্ব এবং ভালো হয়। এবং তখন সেই দুই পুত্র যখন তারা দায়িত্ব নেওয়ার মতন তাদের ক্ষমতা এবং সব কিছুই থাকে, সেই সময় এবং দুই পুত্রর বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর তাদের আবার পুত্র হয়। তখন সাধু একদিন সেখানে যায় অমূল্যর বাড়িতে। গিয়ে সাধু অমূল্যকে বলে যে সাধু গিয়ে অমূল্যকে বলে, অমূল্য এবার তুমি তোমার এই সংসারের সমস্ত ভার তুমি পুত্রদের কাঁধে দিয়ে তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি এবার আশ্রমে চলে আসো, কৃষ্ণ নাম ভজ। অমূল্য তখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, কারণ ছেলেদেরও বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। সেই সময় তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। সেই সময়ও অমূল্য বলে ওই সাধুকে যে আমার এখন এই নাতিদেরকে দেখাশোনা করতে হয়, তাই আমি এখন আশ্রমে যেতে পারবো না। সাধু কোনো কথা না বলে সে নিজের মতো চলে যায় আশ্রমে। তারপরে যখন নাকি একদিন অমূল্য ওইভাবেই নাতিদেরকে দেখাশোনা করতে করতে অমূল্যর একদিন মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পর অমূল্য তখন একটা গাই হয়ে তিনি জনি পায়, একটা গরু হয়ে তিনি জন্মায়, সেই বাড়িরই গরু হয়ে যখন তিনি জন্মায় সেই গরু হয়ে বসে আছে। এদিকে তার পুত্ররা তখন খুব সুন্দর, তাদের নিজেদের মতন তারা সব গুছিয়ে নিয়ে বেশ সুন্দর ঘর সংসার, পুত্র এবং বউ তাদের স্ত্রী নিয়ে তারা সংসার করছে এবং তাদের পুত্রদের আরও অনেক জমি কিনে তারা অনেক ক্ষেতে ফসল ফলিয়েছে। এদিকে সেই বাড়িরই গরু হয়ে সেই অমূল্য সেই গরু জনি পেয়ে সেই বাড়িরই গরু হয়ে জন্মায়। তখন সাধু একদিন সেখানে অমূল্যর বাড়িতে যায়। যাওয়ার পর ওই গরু দেখেই, গরুটি যখন বাইরে বসে আছে সেই গরুকে দেখে সাধু চিনতে পারে যে এই গরুই হলো সেই অমূল্য, যে সাধু যাকে ছোটোর থেকে এই ভিক্ষা করে করে সাধু যাকে আশ্রয় দিয়েছিল। সাধু চিনতে পারে। সাধু বলে গিয়ে, অমূল্য তোমার এ কী অবস্থা, তুমি একজন গরু হয়ে আছো, তুমি চলো আশ্রমে, এখনো তুমি ভগবানের প্রতি মন দাও, চলো তুমি আশ্রমে, এখানে বসে তুমি কি করছো, তুমি এই জনি পেয়েছো? তখনও সেই গাই মানে গরু বলে যে না আমি এখন যেতে পারবো না আশ্রমে, আমার পুত্রদের অনেক জমিতে ফসল ফলেছে, সেগুলোকে আমার রক্ষা করতে হবে, কেটে আনতে হবে, তাই আমার এখন যাওয়ার সময় নেই, ওই আশ্রমে গিয়ে কৃষ্ণ নাম করার সময় নেই। সাধু কোনো কথা না বলে সাধু আবার তার নিজের আশ্রমে চলে যায়। সাধু কোনো রকমে 2-3 বাড়ির থেকে একটু ভিক্ষা কেউ দিয়ে যায়, সবাই জানে, আর সেই ভিক্ষা করেই সাধু হরিনাম করে। কিন্তু সাধু চলে যায়। কিছুদিন পর সেই গরুরও মৃত্যু হয়ে যায়। তারপর দেখে সেই বাড়িরই একটা কুকুর হয়ে ওই অমূল্য জন্ম নেয়। কুকুর হয়ে সে দুয়ারের সামনে বসে আছে। কিন্তু সাধু তখন একদিন সেই অমূল্যর বাড়িতে আসে, এসে দেখে কুকুর হয়ে বসে আছে। কেউ না চিনতে পারলেও সাধু ঠিক চিনতে পারে যে এটাই সেই অমূল্য। তখন ওই কুকুর অবস্থায় বাড়িতে বসে থাকা দেখে সাধু বলে, এ কি তোমার অবস্থা, তুমি গরুর থেকে কুকুর জনি পেয়ে গেছো, তুমি কুকুর হয়ে বসে আছো এই বাড়িরই কুকুর হয়ে তুমি দুয়ারে বসে আছো, এখনো সময় আছে, তুমি চলো গিয়ে ভালো কাজ এবং ভগবানের নাম স্মরণ করো, চলো
কারণ সাধু অমূল্যকে চিনে চিনে ফেলত। কিন্তু সেই কুকুর সাধুকে বলে যে এখন আমার মানে ছেলে এবং তার ছেলেদের এত ধন সম্পদ হয়ে গেছে, তাই চোর এসে চুরি করে নিয়ে যেতে পারে, আমার এখানে খুব দরকার, আমি তাই পাহারা দিচ্ছি যাতে চোর এগুলো ধন সম্পদ চুরি করতে না পারে। তাই আমি এখন তো আশ্রমে যেতেই পারবো না, কারণ আমার নাতি পুতি এদের অনেক ধন সম্পদ আছে, সেগুলোকে রক্ষা করতে হবে আমার। তাই সাধু আবারও চলে যায়। সাধু আর কিছু না বলে চলে যায়। কিছুদিন পর সেই কুকুরও মারা যায়। সেই কুকুর মারা যাওয়ার পর ওই ঘরের মধ্যে একটা সাপ হয়ে, সেই অমূল্য একটা সাপ হয়, সাপ হয়ে জন্মায় এবং সেই সাপ হয়ে সারাদিন ঘরের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তে ঢুকে যায়, আবার কোনো সময় ফনা ধরে বসে থাকে। এদিকে তার সাধুর যে নাতি পুতি এরা এবং বাড়ির সদস্যরা প্রত্যেকেই ওই সাপের জন্য খুব ভয় পায়। সাপটাকে তারা কি করে মারবে সেই জন্য তারা চিন্তা ভাবনা করে, কিন্তু ভীষণ তাদের ভয়ের মধ্যে দিন কাটায়। তাই তাদেরই ওই ছেলের নাতি গিয়ে ওই সাধুর আশ্রমে যায়। গিয়ে সাধুকে বলে যে আমাদের ঘরের মধ্যে একটা সাপ ফনা তুলে বসে থাকে, আর এই সাপের জন্য আমরা খুব ভয় পাই, আপনি একটু চলুন না। সাধু বলে তুমি যাও, আমি যাচ্ছি। বলে সাধু তখন ওই অমূল্যর বাড়িতে যায়, দেখে যে সাপ সেখানে নেই, গর্তে ঢুকে আছে। তখন তার ওই বাড়ির যে নাতি, সাধু যে অমূল্যর যে নাতি, তাদেরকে সাধু বলে তোমরা ভিতরের দিকে যাও, আমাকে একা ঘরে থাকতে দাও। একা সেই ঘরে সাধু তখন বলে, অমূল্য বলে চিৎকার করে ডাকে, তুমি গর্তের থেকে বার হও। তখন ওই সাপ গর্তের থেকে বার হয়। বার হওয়ার পর সেই সাধু চিনে ফেলে যে এ তো সেই অমূল্য, যে নাকি এই গরুর থেকে কুকুর, কুকুর থেকে সাপ হয়ে এই বাড়িতেই সে বসে আছে। তখন সাপ যখন বেরায়, তখন ওই সাধু সাপকে বলে যে তোমাকে দেখে তো তোমার বাড়ির লোকেরাই ভয় পাচ্ছে, তারাই তো তোমাকে মারার জন্য চিন্তা করছে, এখনো তুমি আশ্রমে গিয়ে ভগবানের নাম জপ করবে না? থাক, তুমি বাড়ির লোকেদের, বাড়ির সদস্যদের হাতেই তোমার মৃত্যু হয়ে যাক। বলে সাধু সেখান থেকে বেরিয়ে সাধু চলে যায় নিজের আশ্রমে। তারপর বাড়ির লোকেরা সেই গর্তের থেকে সাপকে খুঁচিয়ে বের করে এবং সবাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে সেই সাপকে মেরে ফেলে এবং মৃত্যু হয়ে যায় সাপের। তাই ঠিক এরকমই এতটা মোহ, যে মানব জনম থেকে মোহতে এমনভাবে জড়িয়ে থাকে যে আস্তে আস্তে সে পশু, কুকুর এবং শেষে সাপ হয়েও তবুও তার মোহ কাটে না। সেই মোহর জালে সে এতটাই জড়িয়ে যায় যে সেই বাড়ি কিছুতেই সেই মোহতে সে ছাড়ে না। তাই সেই রকমই ভগবানের নাম করার মতো তার জীবনে আর কোনো সময় নেই। যখন গরু হয়ে জন্মেছে তখনও সে বলছে যে তার পুত্ররা, তার নাতিরা অনেক জমিতে ফসল ফলিয়েছে, সেটাকে রক্ষা করতে হবে, সেটাকে কাটতে হবে, তাই এখন কৃষ্ণ নাম করার মতো সময় নেই আশ্রমে গিয়ে। যখন কুকুর হয়ে জন্মেছে তখনও তার সময় নেই যে ভগবানের নাম জপ করবে আশ্রমে গিয়ে, কারণ তখন তার পুত্র নাতিদের ধন সম্পদ এতটা বেড়ে গেছে, সেগুলোকে পাহারা দিতে হবে যাতে চোর চুরি করতে না পারে। পরে সাপ হয়ে সেই গর্তের মধ্যে, বাড়ির মধ্যেই আছে এবং যাদেরকে রক্ষা করার জন্য তিনি বসে আছেন, এত জন্মের পর জন্ম সেই মোহ যাদের প্রতি এতটাই যে সেটা কাটিয়ে সে ভগবানের নাম জপ করতে পারছে না, আজকে সেই সদস্যরাই তাকে দেখে ভয় পেয়ে
তাদের হাতে তার মৃত্যু হয়ে যায়। এইভাবেই আমাদের প্রত্যেকটা জনির মধ্যে আমাদের এইভাবে আমরা ঘুরতে থাকি। তাই আমাদের এই মৃত্যু যন্ত্রণা আর গর্ভ যন্ত্রণা থেকে আমরা কিছুতেই মুক্তি পাই না। আর এর জন্য সম্পূর্ণ দায়ী হলো আমরা। আমরা মানব শরীর পেয়েও আমরা চিন্তা করতে থাকি, এখনও তো আমার সময় হয়নি। আগে আমি এই ছোটোবেলায় আমি কী ভগবানের নাম করব? একটু বড় হলে তখন তো নানা রকম, মানে কিশোর বয়সে তখন নানা রকমভাবে শিক্ষা গ্রহণ করার দিকে মন, বাইরের দিকে মন চলে যায়। তখন তো ভগবানের নাম নেওয়ার সময় নেই। তারপরে এই সংসারপত্র এই করতে করতে এই এদের মধ্যে নাতি-পুতি এই একের পর এক মায়া মোহর মধ্যে আমরা এমনভাবে জড়িয়ে যাই, কিন্তু যাকে আমরা কথা দিয়ে আসি যে আমাদেরকে এইবারের মতো কষ্ট, গর্ভ যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো, আমরা আর ভুল করব না, কথা দিচ্ছি, কিন্তু সেই কথা আমরা রাখি না। আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যায়, আমাদের সময় শেষ হয়ে যায়, ভগবানের নাম করার সময় আমাদের কাছে আসে না। কিছুতেই আমাদের ভগবানের নাম করার সময় আসে না। সব সময় আমাদের মনে হয় এটা করে নেই, তারপর আমরা করব। তারপরে আবার ভাবি যে ছেলের নাতিপুতি বড় হোক, তারপর আমরা ভগবানের নাম করব। নাতিপুতি বড় হলে তাদের বিয়ে হোক, তারপর নাম করব। এই করতে করতে আমরা বুঝি না যে আমাদের সময় শেষ, আর সময়ই নেই। নাম করার মতন, ভগবানের নাম করার মতন আর সময় নেই। এইভাবেই আমাদের বিভিন্ন যোনিতে আমাদের প্রবেশ করে এই গর্ভ মৃত্যু চক্রের মধ্যে আমাদের ঘুরতেই হয়। কিন্তু একমাত্র মানব শরীর যেটা সম্ভব, যে এই গর্ভ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ হলো এই মানব শরীর। এই শরীরের মাধ্যমে, যেই শরীরে ভগবান সব রকম গুণ দিয়ে এবং ভগবানের নাম করার মতো সামর্থ্য দিয়ে আমাদেরকে পাঠায় যে যাও, এবার আমার নাম করে তোমরা মুক্তি হও, এই কষ্ট দুঃখ কষ্টর থেকে পরিত্রাণ পাও। কিন্তু আমরা নিজেরাই দুঃখ কষ্টকে জড়িয়ে রাখি। আমরা কি করে মুক্তির পথ পাব? কারণ আমাদের তো সময়ই হয় না ভগবানকে ডাকার, তাই না? এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।